আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আজমল টেক। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ফটোশপ দিয়ে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ফটোশপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা দুটো ছবি অ্যাড করব। একটা হচ্ছে যে সাবজেক্ট, যেটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, এবং আরেকটি অন্য একটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই দুইটি ছবি আমরা নিয়ে নিচ্ছি। সাবজেক্ট হিসেবে আমি নিচ্ছি সোহাগ ভাইয়ের একটি ছবি এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে অন্য একটি ছবি। দুটা ছবি আমি ফটোশপের ওপরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়েছি। এই যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেব, আর এটা আমাদের সোহাগ ভাইয়ের ছবি। আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শুরু করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমে চলে যাব এখানে সিলেকশন টুল। এখানে সাবজেক্ট সিলেকশন টুল আছে, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল এটা ক্লিক করব। সিলেকশন মার্ক ব্রাশটা আমরা থার্ড ব্র্যাকেট চেপে বড় করে নেব। এরপর আমরা এখানে ক্লিক করে সাবজেক্টটাকে সিলেক্ট করে দেব। সিলেকশনের ক্ষেত্রে দেখুন ব্রাশ মোডটা এখানে এটা রাখবেন, এই যে প্লাস, এটা আপনারা রাখবেন ব্রাশ মোড। এরপর আমি ওয়ালটার চেপে মাউসের চাকাটা ওপরের দিকে ঘোরাচ্ছি। ওপরের দিকে ঘোরালে জুম ইন হবে এবং নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। আমি ওপরের দিকে ঘুরিয়ে জুম ইন করে সুন্দর করে আমি এটা সিলেকশন করে দিচ্ছি। আমি পারফেক্ট করে সিলেকশন করে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ড করে। আমাদের পুরো সাবজেক্টটা সিলেকশন করা হয়ে গেছে। এখানে দেখুন, এখানে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে করব? এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা ব্রাশের সাইজটা একটু ছোট করে নেব। ছোট করার পরে অল্টার চাপলে দেখুন ব্রাশের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে মাইনাস চিহ্ন আসছে। মাইনাস মানে এবার আমি যেখানে ক্লিক করব সেটুকু ডিসিলেক্ট হয়ে যাবে। আমি এইটুকু ডিসিলেক্ট করতে চাচ্ছি, এখানে ক্লিক করি, দেখুন এটুকু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এটুকু সুন্দরভাবে সিলেকশন করে নিচ্ছি আমি। অল্টার প্রেস করে ধরে আপনাকে কাজ করতে হবে ডিসিলেক্টের ক্ষেত্রে। আপনাদের প্রয়োজন মতো ব্রাশটাকে ছোট বড় করে নেবেন। অল্টার চেপে আবার ডিসিলেক্ট করছি এইটুকু। ওকে, এবার একটু জুম আউট করে এই সাইডে চলে যায়। এই সাইডে একটু দেখুন এখানে আছে, এটুকু আমাদের ডিসিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডে এখানে আছে, এখানে অল্টার প্রেস করে ড্র্যাগ করছি। ওকে, আমাদের সিলেকশন হয়ে গেছে। এবার আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল জে। কন্ট্রোল জে প্রেস করলে দেখুন এখানে আমাদের যেটুকু সিলেক্ট করা ছিল সেইটুকু আলাদা লেয়ারে চলে আসছে। তার মানে শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের সাবজেক্টটা আলাদা লেয়ারে চলে আসছে, আলাদা লেয়ারে কপি হয়ে গেছে। নিচের লেয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ আছে এবং ওপরের লেয়ারে শুধু সাবজেক্টটা আছে। আমরা চাইলে নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করেও দিতে পারি, অথবা এখান থেকে চোখের আইকনটা অফ করে দিয়ে হাইড করেও রাখতে পারি। আমরা আপাতত হাইড করে রাখছি। এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমরা নিয়েছিলাম সিলেকশন টুল সিলেক্ট করে, এই ছবিটা ক্লিক করে ড্র্যাগ করে ধরে ওই লেয়ারের ওপরে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দেব। এরপরে আমরা কন্ট্রোল টি প্রেস করছি, ফ্রি ট্রান্সফর্ম। এখান থেকে আমরা এটা সাইজ করে এখানে বসিয়ে দিচ্ছি। সাইজ করে দেওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করে ওকে করে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগের লেয়ারটা যদি আমরা ওপরে নিয়ে আসি, লকটা খুলে, আগে ছিল এখন হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ চেঞ্জ। ব্যাকগ্রাউন্ড আমরা সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি। এভাবে আপনারা প্রতিটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একই সিস্টেমে। এই ছিল আজকের ভিডিও। এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডকে আলাদা করতে পারবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।